মহেশতলায় ভাঙা হলো পিডব্লিউডি জায়গার উপরে থাকা নির্মাণ। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। মহেশতলায় ভাঙা হলো পিডব্লিউডি জায়গার উপরে থাকা নির্মাণ। মহেশতলা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে আকড়া পুরাতন বাজারের কাছেই রাস্তার ধারে পিডব্লিউডি জমির ওপর গড়ে উঠেছিল নতুন দোকান ঘর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারবার সরকারি জমি দখল নিয়ে কড়া বার্তা দিচ্ছেন, মুখ্যমন্ত্রী বলেছেন নতুন করে কোনো দখল যাতে না হয়, ঠিক তখনই দেখা যাচ্ছে নতুন করে দখল করে 3টি দোকান ঘর নির্মাণ করা হয়েছিল। এরপরই পুরসভার তরফ থেকে সেই নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হয়। তবে পুরসভার তরফ থেকে ভাঙার নির্দেশের পরই পুরসভার কর্মীরা ভাঙতে যাওয়ার আগেই জেনে নির্মাণ করেছিলেন তিনি নিজে ভেঙে দেন। উপপৌর প্রধান আবু তালেব মোল্লা জানান, পৌরসভাগতভাবে যে সমস্ত অভিযোগ আসছে সেগুলি খতিয়ে দেখছি। মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট, rgm.news। আপনার 7 নম্বর ওয়ার্ড একেবারে পুরাতন বাজারের কাছেই, সেখানে দেখা যাচ্ছে একটি নির্মাণ পৌরসভার তরফ থেকে ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে, নির্মাণ ভেঙেও দেওয়া হয়েছে ইতিমধ্যে, কি বলবেন? 15 তারিখে আমরা ভেঙে দেওয়ার আমার নির্দেশ দিয়েছিলাম, মানে মহেশতলা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছে যে গভর্নমেন্টের কোনো ল্যান্ডে, সরকারি কোনো জায়গায় সেইখানে বেআইনি দখলদার করা চলবে না বা দখলদারি করা চলবে না। আগে যেগুলো হয়ে গেছে সেগুলো মুখ্যমন্ত্রী যা নির্দেশ দেবে সেই মতো হবে। আমাদের যেমন ফটো তুলে দিতে বলেছিল সেগুলো আমরা সব করে দিয়েছি। বর্তমানে কোনো নতুন জায়গায়, সরকারি জায়গায়, সেখানে বেআইনি নির্মাণ করা যাবে না। তো এটা বেআইনি একটা নির্মাণ হয়েছিল। এবারে আমরা সেই অনুযায়ী আমাদের কাছে যখন খবর আসলো, চিঠি করলো মানুষ, তখন আমরা জানতে পেরে সেটাকে আমরা পৌরসভার পক্ষ থেকে আমাদের মাননীয় চেয়ারম্যান মহেশতলা পৌরসভার দুলাল দাসের নির্দেশে আমাদের 15 তারিখে ভাঙার কথা ছিল আজকের। তা আমরা দেখলাম যে তার আগেই যারা করেছিলেন তারা নিজেরাই ভেঙে নিয়েছে, আমাদের ভাঙতে হয়নি। প্রচার করেছিলাম 7 নম্বর ওয়ার্ডে পিডব্লিউডি জমির ওপরে বিভিন্ন জায়গায় নির্মাণ হয়েছে এবং ইট ভাটাতেও সেখানে বস্তি তৈরি হয়েছে। তো তারপরে কি প্রশাসনের এই তৎপরতা? আমাদের যেগুলো পৌরসভাগতভাবে আমাদের কাছে যেগুলো অভিযোগ আসছে, আমরা সেগুলো আমাদের দপ্তর থেকে এবং আমাদের মাননীয় চেয়ারম্যানের নির্দেশ, সেগুলো আমরা ভালোভাবে দেখছি। এবারে চোখের আড়ালেও কিছু হতে পারে, সেগুলো আমাদের কাছে খবরের বা আপনাদের কাছে কিছু খবর থাকলে আপনারা জানান, আমরা নিশ্চয়ই সেগুলোকে দেখব। এখন ঘটনা হচ্ছে কিছু এক শ্রেণী মানুষ আছে, এগুলো আইন থাকলেও সেগুলো করে বেড়াচ্ছে। আর এতে মানে কি বলবো, অনেকেই যোগসাজশ আছে। সেগুলো আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সে খবরও আছে, সেইভাবেই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে। এই গতকালই মনে হয় পেপারে পড়ছিলাম যে মুখ্যমন্ত্রী পরিষ্কার নির্দেশ দিয়েছে এসপি সাহেবকে যে কোনো জায়গায় যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে থানার আইসিকে তার নামে আমরা এফআইআর করব দরকার হয়। এবং তার সাথে সাথে আমাদের এখানে যারা লিডারশিপই আছে আমরা তাদের নামেও করব। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন নির্দেশ দিচ্ছে আমরা সেইভাবেই কাজ করব।
এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।